আমার এই রেসিপিতে যদি আপনারা একবার টমেটো সস বানিয়ে দেখেন, আর কখনো দোকান থেকে তো কিনে খাবেনই না। এই শীতের সিজনে আমার মনে হয় কয়েকদিন পর পর আপনারা এই টমেটো সসটা বানাবেন। তাহলে চলুন দেখে নিই। 4টা টমেটো পাকা আমি এভাবে কেটে নিয়েছি। শুকনো মরিচ দিয়েছি 4-5টা, লবণ স্বাদ মতো, 4-5টা দিয়েছি লং, আদা দিয়েছি কয়েক টুকরো, চিনিটাও দিয়ে দিলাম স্বাদ মতো। এরপরে এখানে পানি দিচ্ছি আমি জাস্ট সেদ্ধ করার জন্য। রসুনের খোসা দিয়ে দিয়েছি 3-4টা, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ দিয়েছি। যেহেতু অল্প টমেটো, আপনারা টমেটো যতটুকু দেবেন সেই পরিমাণ করে সব কিছু দিয়ে দিবেন। এখন এখানে আমি আবার সিরকা দেব 2 টেবিল চামচের মতো। আমি সিরকা একসাথে দিয়ে দিচ্ছি আমি সব কিছু, আপনারা ওইভাবে দিয়ে দিবেন। কিছু সময় সেদ্ধ হওয়ার পর আমি 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখানে চাইলে আপনারা এলাচি দারচিনি 2 টুকরো করে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, থাকলে দেবেন। খুব ভালো করে এটা আমি সেদ্ধ করে নিয়ে এখন ব্লেন্ড করে নিয়েছি। এরপরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 কাপ পানি মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। চামচ দিয়ে নর্মাল পানি দিতে হবে। এভাবে করে খুব ভালো করে মিক্স করে এক সেট করে রেখে চুলায় এখন আমি সে ব্লেন্ড করে রাখা সসটা দিয়ে দিয়েছি। ব্লেন্ড করে আপনারা সেঁকে নিতে পারেন। আমি যেহেতু অল্প টমেটো দিয়ে করেছি আর এটা খাওয়া হয়ে যাবে, তাই আর ব্লেন্ড করি নাই। এভাবেও রাখতে পারেন, ভীষণ মজার কিন্তু। এই যে একটুখানি যখন ফুটে ওঠে তখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কয়েক মিনিট আরও নাড়াচাড়া করব যাতে একটু ঘন হয়ে আসে আর কি। আপনারা ঘনত্বটা যে যার মতো করে নেবেন। আর এত বেশি মজার হয়, আপনারা একবার এই রেসিপিতে ট্রাই করে দেখবেন আসলে আমি সত্যি বলেছি কিনা। আর এটার সাথে আমি আরও একটা রেসিপি দিয়ে দিব ছোট্ট করে, যাতে আপনারা এই সসের সাথে খেতে পারেন। আমার সস কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। এই যে আমি এখন সসের বোতলে কিন্তু এভাবে করে একটা তেলের ঝাড়ি করে আমি সবগুলা সস নিয়ে নিচ্ছি। আমি খুব বেশি ঘন করি নাই, যেহেতু এটা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এমনিতেই ঘন হয়ে যায়। দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এর থিকনেসটা কেমন হয়েছে, আর কালারটা দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতে যে কি পরিমাণে মজা হয় আসলে একবার না বানালে বুঝতেই পারবেন না। এখন এই যে এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি একদম কুচি কুচি করে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর বরবটি, আলু সব কিছু মিলিয়ে এখানে চালের গুঁড়া আর আটা দিয়েছি, সাথে দিয়েছি বেকিং পাউডার। চালের গুঁড়া দিয়ে আপনারা সবজি পাকোড়া বানিয়ে দেখবেন কি পরিমাণে মজা হয়। হাতে খুব ভালো করে কচলে নিয়েছি, খুব বেশি দিবেন না। চালের গুঁড়া, আটা আর বেকিং পাউডার আর কিছু দিনের সাথে লবণ, আঠালো করে একটু এভাবে করে বানিয়ে নেবেন যাতে চালের গুঁড়া আর আটা খুব বেশি হয়ে না যায়। এরপরে এভাবে করে ভেজে নেবেন ব্রাউন করে, মিডিয়াম হিটে, যাতে ভিতরটা কাঁচা থেকে না যায়। এভাবে করে ভেজে নেবেন উল্টে পাল্টে। আপনাদের পাকোড়া কিন্তু হয়ে যাবে একদম মুচমুচে। শীতের বিকেলে এই রেসিপিটাও আপনারা করে দেখতে পারেন কতটা মুচমুচা হয় চালের গুঁড়া দেওয়ার কারণে। এই যে আমার সবগুলো পাকোড়া কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশনে চলে গিয়েছি। এই যে টমেটো সস দিয়ে কিন্তু পরিবেশন করেছিলাম। এত বেশি মজার হয়েছে, আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এই যে সবাই মিলে খেয়েছি, বানানোর সাথে সাথে কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে।